হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আছেন যারা জন্ম সার্টিফিকেট নিয়ে অনেক ভুল ভ্রান্তি বা তথ্য ছড়াচ্ছে, অনলাইনে দেখতে পাচ্ছেন। কেউ আবার কারো জন্ম সার্টিফিকেট আছে, তো ওখানে আবার অনলাইনে ভিডিও দেখছেন, ভিডিও দেখে বলছেন যে আমার সার্টিফিকেটটা অফলাইন আছে, তো অনলাইন কী করে করব? তো এটা আপনি অনেকেই ফেসবুক, ইউটিউব যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো দেখছেন, এবং সেগুলো দেখে আপনি মনে করছেন যে সেটা অনলাইনে হয়ে যাবে। তো এরকম একটা ভুল তথ্য যেটা ধারণা, সেটা ধারণা আপনাদের আমি ক্লিয়ার করতে চাই, বা ক্লিয়ার হয়ে যাবেন আমার এই ভিডিওটি আশা করি দেখলে বুঝতে পারবেন। তো আমি কি বলতে চাচ্ছি জন্ম সার্টিফিকেট নিয়ে, তো এই ভিডিওটি দেখলে আর আশা করি আপনাকে দ্বিতীয় ভিডিও দেখতে হবে না এই জন্ম সার্টিফিকেট রিলেটেড নিয়ে, অর্থাৎ যে অনলাইন করা প্রসেস, অফলাইন আছে বা ডিজিটাল আছে, সেই প্রসেস আপনাকে দ্বিতীয় ভিডিও দেখতে হবে না। তো ভিডিওর মূল বিষয়ে আছি। তো আপনি কিভাবে বুঝবেন যে এটা অনলাইন হবে কি হবে না, বা আপনার সার্টিফিকেট কি আদৌ কি ডিজিটাল আছে না অফলাইন আছে, সেটাও আপনাকে বলবো। তো সর্বপ্রথমে আসি যে আপনার যে হাতে লেখা সার্টিফিকেট রয়েছে, তো আগের যে সকল সার্টিফিকেট ছিল জন্ম সার্টিফিকেট, ওগুলো সম্পূর্ণটাই লাল রঙের, অর্থাৎ হাতের লেখা ছিল। তো এখন বর্তমানে ডিজিটাল সার্টিফিকেট লাগছে জন্ম সার্টিফিকেট। তো জন্ম সার্টিফিকেট ডিজিটাল লাগছে, তো এই নিয়ে আপনারা অনেকে আছেন ভিডিও দেখছেন, তার সেটা যারা ভিডিও করছে তাদের দোষ নয়। কেন, আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আপনি ক্লিয়ারলি প্রথমে দেখছেন না, কিন্তু যখন যতগুলো ইউটিউবার, ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা চায় যে তাদের ভিডিওটা দেখুক, বা সেটা ভুল হোক বা হোক। কেন, আপনি যদি এখানে যদি আমি একটা ভিডিও করে রাখি যে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে দেখেই সঙ্গে সঙ্গে আপনি অনলাইন, যেটা আপনার অফলাইন সার্টিফিকেটটা, সেটা অনলাইন করে নিতে পারেন। যদি এটা আমি ছাড়ি, তাহলে আপনি এই ভিডিওতে থাম্বনেল দিই, তাহলে নিশ্চয়ই আপনি এই ভিডিওটা দেখবেন। এই কারণে মেন তো সেটা বলে এবং ভিডিওতে দেখাই, কিন্তু ভিডিওতে দেখা এই কথাটা বলে, আমি যেটা বললাম ওটা বলে, বলার পরে আপনি ভিডিওটা দেখেন, ঠিক আছে, ক্লিয়ারলি, অর্থাৎ যেটা ভিডিওটা আছে, ধরেন 5 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিওটা আপনি 2 মিনিট দেখবেন, 2 মিনিট দেখার পরে আর দ্বিতীয় আপনি দেখেন না, এবং লাস্টের দিকে আপনাকে কি বলছে ওটা খেয়াল করেন না। ওটা না জিজ্ঞাসা করেই আপনি আপনার যে পার্শ্ববর্তী বাজার বা সাইবার ক্যাফে অনলাইন দোকানদার, তাদের আসেন, জিজ্ঞাসা করেন যে অনলাইন হচ্ছে কিনা। তো আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি, তো এরকম কোনো তথ্য নেই যে আপনার জন্ম সার্টিফিকেট অনলাইন হয়ে যাবে। অনলাইন থেকে কোনো জন্ম সার্টিফিকেট আপনার হবে না, অর্থাৎ যে অনলাইন সাইবার ক্যাফে দোকান রয়েছে বা নিজে করছেন, এটা কখনো হবে না। আপনাকে কি করতে হবে, আপনাকে যে পঞ্চায়েতের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনার জন্ম সার্টিফিকেটটা হয়েছে বা হসপিটাল থেকে হয়েছে, আপনি দেখবেন আপনার যে জন্ম সার্টিফিকেটটা একটা সিল রয়েছে, এই সিল অনুযায়ী আপনি দেখবেন, এবং সিলের নাম লেখা আছে কোন গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী আপনাকে করতে হবে, সেখানে যেতে হবে। এবং গ্রাম পঞ্চায়েতে গেলেই আপনার যে জন্ম সার্টিফিকেটটা, সেই জন্ম সার্টিফিকেটটা আপনার অনলাইন করে দেবে। কিছু চার্জ নিতে পারে সেখানে 200-300, সেটা ওদের যারা করবে তাদের ব্যাপার ওটা, কিন্তু এটা অনলাইনের মাধ্যমে কিন্তু হবে না, এটা যেটা অফিসিয়ালি, এটা অর্থাৎ পঞ্চায়েত থেকে আপনার এই সার্টিফিকেট হবে। এবার আসি দুরকম অনলাইন সার্টিফিকেট বলতে আপনি কি বোঝাচ্ছেন। এবার অনলাইন সার্টিফিকেট বলতে কিছু অনলাইন সার্টিফিকেট আছে, যেমন কম্পিউটার টাইপ লেখা আছে, কিন্তু সেটা অনলাইন নয়। এটা কি করে বুঝবেন? তো এটা বোঝার জন্য আপনাকে আপনার যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের নিচে একটা টিক চিহ্ন, যেমন আপনার আধার কার্ড বের করেন একটা টিক মার্ক থাকে, সেরকম আপনার যদি জন্ম সার্টিফিকেটটা রয়েছে, যদি টিক মার্ক হয়ে থাকে, তাহলে আপনার ওই সার্টিফিকেটটা অনলাইন, অযথা ওটা অফলাইন বলে গণ্য করা হবে। তো এটা থেকে আপনাকে বোঝাতে পারলাম যে আপনার সার্টিফিকেটটা অফলাইন না অনলাইন। আশা করি বোঝাতে পেরেছি যে আপনার সার্টিফিকেটটা অনলাইন হবে কি হবে না, বা হলেও কি করে হবে। তো আশা করি আপনার বোঝাতে পেরেছি। যদি আপনার কোনো কমেন্ট বা মনে কোশ্চেন থাকে, বা থাকে কোনো প্রবলেম বা কোনো কিছু করতে যে সমস্যা হয়ে থাকেন বা বুঝতে পারছেন না, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।